এক নবী তো শ্রেষ্ঠ নবী। আমার নবী থাকা অবস্থায়, আমার নবীর নবুয়তি থাকা অবস্থায় আদমের নবুয়তি চলবে না, হুদের নবুয়তি চলবে না, ঈসার নবুয়তি চলবে না, মুসার নবুয়তি চলবো? আমার নবী নবী থাকা সত্ত্বে কোনো ব্যক্তির নবুয়তি চলবে না, চলতো না, চলবে না। এক কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি পাওয়ার পরে কোনো নবী কোনো নবুয়তি আর চলবে না। যদি নাই চলেন, আল্লাহর নবী যদি জন্মে থেকে না হইয়া রুহের জগৎ থেকে নবী হন, তাহলে আল্লাহ তাআলা 1 লাখ বা 2,24,000 পয়গম্বর অর্থটা কি আপনি বলে দিবেন? বুঝাইতাম না প্রশ্নটা আপনারে? বুঝাইতাম না যে নবী যদি জন্মের সমনবী হয়, জন্মের সমনবী হবে কেন? রুহের জগতে নবী হবে। রুহের জগতে যদি নবী হয়, তাহলে বাকি যে আল্লাহ তাআলা 1 লাখ বা 2,24,000 পয়গম্বর পাঠাইলেন, এগুলি পাঠাইলেন কেন? এই উত্তরটা তাহিরি দিবি। সুতরাং আমার আবদার, আমার অনুরোধ, এই সমস্ত জগরা ফাসাদ থেকে, এই সমস্ত বিতণ্ড থেকে, এই সমস্ত তর্ক থেকে আমার মনে হয় পিছিয়ে আসলেই ভালো হয়। বুঝেন না, বুঝার চেষ্টা করেন। আর যারা বুঝে না তাদেরকে বুঝানোর চেষ্টা করেন, বুঝ নেওয়ার চেষ্টা করেন। আমার নবী নবী ছিলেন জন্মের আগেও নবী, আমার নবী নবী ছিলেন আলমে আরোহাতেও নবী, আমার নবী নবী ছিলেন মা আমেনার ঘরে আসার আগেও নবী, আমার নবী নবী ছিলেন আমেনার ঘরে জন্ম হওয়ার পরেও নবী, আমার নবী নবী ছিলেন 41 বছর আগেও নবী। কিন্তু নবুয়াতি প্রকাশ পাইছেন, নবুয়াতের দায়িত্ব পাইছেন কয় বছর বয়সে? কয় বছর বয়সে? 41তম বছর। এই আজকে এই তাহিরির বক্তব্য সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই, হাদিস এবং কোরআনের আলো। আমি যে আয়াত পড়ছি, এর আয়াত হলো সূরা আল আরাফ 172 নম্বর আয়াত। সূরা আরাফের 172 নম্বর আয়াত। আয়াতটা অনেক লম্বা, মাঝখানে একটু সংক্ষেপ আলোচনা করেছি, সংক্ষেপ তেলাওয়াত করেছি, মাঝখানে একটু টুকরা তেলাওয়াত করেছি আয়াত। এই আয়াতের আলোকে এই মাওলানা তাহিরি যা বললেন, আমাদের একজন আলেম আছেন শাইখ আহমদুল্লাহ সাহেব, দামাত বারাকাতুল আলিয়া মাদ্দাজিল্লুল আলী, আল্লাহ তাআলা শাইখ আহমদুল্লাহর হায়াত আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আরো দিনের খেদমত বেশি বেশি করতে চায়, বেশি বেশি করার তৌফিক দেন, বলেন আমিন। শুধু আহমদুল্লাহ সাহেব না, বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সমস্ত উলামায়ে কেরাম যারা হক্কানি, যারা রাব্বানি, যারা ভালো, আমরা যাদেরকে ভালো মনে করি, তারা যে সমস্ত দিনের খেদমতগুলো করতেছেন, আল্লাহ তাআলা তাদের সমস্ত দিনের সমস্ত শাখার খেদমতগুলো কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাহিরিকে এই ভণ্ডামি, এই তাহিরি আল্লামা শাইখ আহমদুল্লাহ সাহেব যে বিষয়টা নিয়ে সবচেয়ে বিতর্কিত করতেছেন, যে বিষয়টা নিয়ে সমস্ত উলামায়ে দেওবন্দ, হক্কানি আলেম আমরা সমাজে যাদেরকে জানি, যাদেরকে আমরা দিনদার মনে করি, যাদেরকে আমরা হক্কানি মনে করি, যাদেরকে আমরা ইতাআত করি, অনুসরণ করি, তাদের সকলের সম্পর্কে আজকে হয়তো আমার বয়ানটা যদি তাহিরি শুনে, তাহলে আমার বিরুদ্ধেও কালকে লাগতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে পুরো আলোচনাটাই তাহিরির হবে। তাহিরি কত বড় শিক্ষিত, তাহিরি কত বড় মুফাসসির, তাহিরি কত বড় ইসলামিক জ্ঞানের অধিকার রাখে, আজকে এই আয়াতের আলোচনায় সে হয়তো আগামীকাল আমার বিরুদ্ধে অ্যাটাক দিবে। এই উদ্দেশ্যে আমার আলোচনা, যে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিস কোরআন ছাড়া একটা কথাও বলবো না, যুক্তির আলাপ করে আগে হাদিস কোরআন বুঝে নেই। এই শাইখ আহমদুল্লাহ সাহেবকে কোন এক কথার উক্তিতে সুন্নি গ্রুপের কিছু মানুষ জিজ্ঞাসা করছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন থেকে নবী? ভালো করে বুঝেন মাসালাগুলো, কোন দিন থেকে হুজুর নবী?
শাইখ আহমদুল্লাহ বলছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 41, নবুয়ত পাইছেন কয় বছরে? 40 বছর পরে। 40 বছর গেলে 41তম বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন। এইটা শুধু তাহিরি জানে না, এটা সমস্ত উলামায়ে কেরাম, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর গত হইলে 41 বছর বয়সে শুরু নবুয়ত দিয়েছেন হুজুরকে। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পরে নবুয়ত দিয়েছেন, এমন হুজুরে কি খালি 40 বছর পরে নবুয়ত দিয়েছেন আল্লাহ, এমন নাকি? এমন তো না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী আছেন 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, সকলের বয়স কত ছিল? সকলের বয়স 40 বছর হওয়ার পরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 41 বয়সে যখন উপনীত হয় তখন আল্লাহ তাআলা হুজুরকে নবী বানিয়েছেন। শাইখ আহমদুল্লাহ এই কথাটা যখন বলছেন যে হুজুর 40 বছর বয়সে নবী হয়েছে, এই তাহিরির মাথা গরম হয়ে গেছে। শুধু তাহিরির মাথা না, সুন্নি গ্রুপ যা আছে সবটির মাথা আউট হয়ে গেছে। সকলেই শাইখ আহমদুল্লাহকে বলতেছে, শাইখ আহমদুল্লাহ শুধু আমাকেও তো, শাইখ আহমদুল্লাহ শুধু সারা বাংলাদেশের, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, দেওবন্দি গ্রুপের যত হুজুর আছে সকলেই তো জানেন 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। তার কথা হলো 40 বছর আগে হুজুর নবী ছিলেন কি না? 40 বছর বয়সে, ভালো করে বুঝেন, কথা মন দিয়ে শুনেন, 40 বছর আগে হুজুর নবী ছিলেন কি না? সকলেই বলে 40 বছর আগে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দেন নাই, সুতরাং তিনি নবী না। এইটা নিয়ে তুলপাড় শুরু হয়েছে যে শাইখ আহমদুল্লাহ নবীরে নবী মানে না, দেওবন্দিরা নবীরে নবী মানে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালে নবী ছিলেন না বা নবী ছিলেন, যাই ধরে নবী ছিলেন না বা নবী ছিলেন, এ নিয়ে তর্ক করা, এ নিয়ে বাজাবাজি করা, এ দ্বারা কোনো ঝগড়া করা, একজনের দোষারোপ করা, একজনের কাফের বলা, একজনে অমুক তমুক বলা, এইগুলি কি শরীয়তের মাসলার কোনো হুকুমের সাথে কোনো সম্পর্ক আছে? একজন ছোটকালে নবী হলে কিনা, রাসূল 41 বছর আগে নবী ছিলেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 41 বছর আগে মারিদা বানাইছে না মুর্দা বানাইছে, এই সমস্ত মাসালাগুলো, এই সমস্ত কথাগুলো, এই যে শরীয়তের কোন কামের সাথে, শরীয়তের কোন আহকামের সাথে, শরীয়তের কোন বিধানের সাথে সম্পর্ক? কোন সম্পর্ক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করছেন এর সাথে মাসআলার, শরীয়তের মাসআলার, গোলামির, আল্লাহ তাআলার বিধানের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক এতে নাই। আল্লাহর নবী মাটিতে তৈরি নাকি আল্লাহর নবী নূর দিয়ে তৈরি, এইটা দিয়ে যদি আপনি মারামারি বাড়াবাড়ি করেন, এইটা শরীয়তের কোন মাসআলা এর দ্বারা সাবিত হবে? আপনি বলেন যে আল্লাহর নবী যদি নূর দিয়ে তৈরি হয়, তাইলে এখানে নূর দিয়ে তৈরি হইলে এর দ্বারা কি মাসলা শরীয়তে প্রমাণ হয়েছে? আল্লাহর নবী যদি মাটি দিয়ে তৈরি হয়, তাহলে মাটি দ্বারা তৈরি হলে এর সাথে কি কি মাসআলা সম্পর্ক আছে আপনি একটু বলেন। আমি এক কথা বলতে চাই, ওই যে আমাদের গ্রামে কয় অল্প শিক্ষা ভয়ঙ্কর, জুতারে কয় আলমারি, বলেন না কি? অল্প শিক্ষা ভয়ঙ্করী, জুতারে কয় আলমারি। এই কিছু না শিক্ষা ওয়াহাবি, আর তার সামনে আর কোনো মৌলবি নাই। ওয়াহাবি বুঝেন, ওয়াহাবি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে সামনে সপ্তাহ বলা হবে ওয়াহাবি কারে কয়, সুন্নি কারে কয়। ওয়াহাবি কারে কয়, সুন্নি কারে কয়, এটা কোন শব্দ হবে? আগামী সপ্তাহ হবে ওয়াহাবি আর সুন্নির পরিচয়। আমি এত কিছু বলতে চাই না, ভুল সমস্ত মানুষেরই আছে, শুধু একজনের নাই, এটার নাম হলো শয়তান বাবা। এটার নাম কি?
বাবা শয়তান, এই বাবার শুধু ভুল নাই, আর নাইলে সমস্ত মানুষ যেই হোক, যত বড় আল্লামাই হোক, যত বড় মুহাদ্দিসই হোক, যত বড় শাইখুল হাদিসই হোক, এমন কোন মানুষ নাই যার জীবনে কি নাই, ভুল নাই। আমরা কি নবীর নবী মানি নাই বলছি? সমস্ত নবীরা বয়স যখন 40 গেছে তারপরে নবুয়তি পাইছেন। এই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত বিশ্বের উলামায়ে কেরামের আকীদা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীরা যখন নবুয়তি পাইছেন তখন তাদের সকলের বয়স কত বলেন? কত? 41 বছর বয়স। তো এর আগে উনি নবী? এর আগে অন্য নবী ছিলেন? কেউ নবুয়ত প্রাপ্তির আগে নবী হয়? চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এমপি হবেন, তারা শিশুকাল থেকেই মেম্বার চেয়ারম্যান। রাষ্ট্রপ্রধান হবেন যেদিন মার গর্ভজন্ম নিয়েছেন এদিনই তিনি রাষ্ট্রপ্রধান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে জন্ম নিয়েছেন, জন্মের পরেই তিনি নবী। তিনি কোথাও ঘোষণা করেছেন যে আমি নবী? আল্লাহ ঘোষণা করেছেন যে আমি নবী। সুতরাং নবুয়ত পাওয়ার পূর্বে কেউ নবী হন নাই। নবুয়ত পাওয়ার পূর্বে কেউ নবুয়তি দাবি করে নাই। চেয়ারম্যান হওয়ার পূর্বে কেউ চেয়ারম্যান হয় নাই। নির্বাচনের আগে কেউ এমপি হয় নাই। নির্বাচনের আগে কেউ মন্ত্রী হয় নাই। নির্বাচনের আগে কোনো রাষ্ট্রপ্রধান হতে পারে না। সোজা ভালো কইরা মনটা খুইলা শুইনেন কথাগুলো। আমার প্রশ্ন তাহিরির কাছে, নবী হওয়ার আগেই যদি নবী হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই যদি নবী থাকেন, সেই সময়টা কোন দিন? আমিনার গর্ভে জন্ম হওয়ার পরে নবী হলেন? 1 মাস গেলে নবী হলেন? 1 বছর পরে নবী হলেন? 2 বছর পরে নবী হলেন? তোমার কাছে যদি কোনো দলিল থাকে যে আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে জন্ম হওয়ার পরে 6 মাস পরে নবী হয়েছেন, তুমি একটা দলিল আমাদেরকে দেখাও। 1 বছর পরে নবী হয়েছেন, দেখাও দলিল। 2 বছর পরে নবী হয়েছেন, দেখাও দলিল। আমি বলতে চাই, 1 বছর না 2 বছর না, কত বছর আগে নবী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি কত বছর আগে নবী? তোমার জন্মে তোমার রূহ কত বছর আগে তুমি মুসলমান হবে না কাফের হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে? এর যুক্তিটা এর দলিল আমি আল্লাহ তাআলার কোরআনের সূরা আরাফের 172 নম্বর আয়াত একটু ব্যাখ্যাটা পড়ে দেখো। সূরা আরাফের 172 নম্বর আয়াত দেখে দেখো, তাফসীর পড়ে দেখো। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি কোন দিন দিবেন দেখে দেখো, তাফসীর খুলে দেখো কোন দিন আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন। আল্লাহ তাআলা এই সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? ওয়াইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদা আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। বলেন না সুবহানাল্লাহ। তর্জমা শুনালো আল্লামা তাহিরি, কত বড় মুফাসসির। আজকে এই আয়াতের যুক্তির ভিত্তিতে তাকে কিছু বলা হলে সে যেন আগামীকালের উত্তরটা দেয়া দেয়। এটা কি আমি বানায় পড়ছি না কোরআনে আয়াত পড়ছি? কোরআনে আয়াত পড়লাম না বানায় পড়লাম? কথা কয় না। আয়াত পড়লাম না বানায় পড়লাম? আয়াত পড়ছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোন মানুষের জন্মের কথা বলে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যেদিন হয়েছেন এদিনে কথা বলে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্ম হয়েছেন এদিনে কথা বলে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হইলেন তখনই কথা বলে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হইলেন তখনই কথা, যখন বানাইলেন জান্নাতে তখনই কথা বলে নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হইলেন তখনই কথা বলে নাই। কোন কথা বলেছেন? কোন কথাটা বলছেন এখানে?
আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করারও আগে, যখন আদম রও জান্নাতে বানাইছেন এর আগে আল্লাহ তাআলা আলমে আরওয়াহ, রূহের জগৎ, কিসের জগৎ বলেন, কিসের জগৎ? রূহের জগৎ। রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছিলেন ওই বিষয়টাই এখানে বলেছেন। ওয়াইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। যুররিয়াতা বুঝেন? যুররিয়াত বংশধর, আদমের বংশধর। আদমের বংশধরের মধ্যে নবী আসেনি? কথা বলেন না কেন? আদমের বংশের মধ্যে ঈসা আলাইহিস সালাম আছে তো, মুসা আলাইহিস সালাম আছে তো, আমাদের নবী আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে তো, না নাই? তাহিরিও আছে তো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তো নাই? সবগুলোই আছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত যে সন্তানদার জন্ম সর্বশেষ হবে এবং কিয়ামতের আগে আর কোন সন্তান জন্ম হবে না, ওই জন্ম সন্তানটাও এই আয়াতের মধ্যে আছে। ওই আলমে আরওয়াহের মধ্যে রূহের জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে সমস্ত মানুষকে, কাফের হোক, বেঈমান হোক, সুন্নি হোক, ওয়াহাবি হোক, বিদআতি হোক, মুশরিক হোক, অগ্নি পূজারী হোক, যত মানুষ আছে, এক কথায় কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে সমস্ত মানুষের রূহগুলি আল্লাহ তাআলা একত্রিত করছিলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝেন ভালো করিয়া? নবুয়ত কোন দিন পাইছেন হুজুর? নবুয়ত হুজুর কোন দিন পাইছেন? জন্মের পরে বলবা, 1 বছর পরে বলবা, 2 বছর পরে বলবা, বললে আলমে আরওয়াহে যাও, ওইখানে গেল আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতকে জারা দিতে বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত জারা দিলেন। এক দল, এক বাহিনী, এক মাঠ বড়া স্বর্ণের মুক্তার মতো, পিপিলিকা, কালো পিপিলিকার ডিমের মতো এক মাঠ বইরা গেছে সারা এলাকা নিয়ে। শুধু ছোট্ট 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 কীট, ছোট্ট ছোট্ট পতঙ্গ, ছোট্ট ছোট্ট মানুষ, রূহ, সমস্ত রূহ। তখন জিজ্ঞাসা করলেন ফেরেশতারা যে এইগুলি কারা? ওই এইগুলি হলে জান্নাতে যাবে যারা, তারা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে তারা, তারা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বললেন তুমি বাম হাত জারা দাও। বাম হাত জারা দিল, আরেক এর মাঠ ভর্তি কীটের মতো, ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো রূহের জগৎ বইরা গেল। সব কালো বিশ্রী, একেবারে অন্ধকার, কম আঙ্গুরের মতো, কি কয়, কয়লার মতো, কালো পাথরের মতো কালো। জিজ্ঞাসা করা হইল এইগুলি কারা? কয়েকগুলি সবটি জাহান্নামী। সেই যুগের মধ্যে আল্লাহ তাআলা সকলকে জিজ্ঞাসা করছিলেন, সব মানুষদেরকে জিজ্ঞাসা করছিলেন কি জন্য? যে আমি যে তোমাদের রব, আমি যে তোমার খালেক, আমি তোমার মালিক, আমি তোমার রাজ্জাক, আমি তোমার হায়াত দাতা, আমি তোমার মরণ দাতা, আমি তোমাদের সব, এই কথা সাক্ষী নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু, আমি কি নয়, বিরাব্বিকুম, তোমাদের রব, আমি কি তোমাদের রব নয়? এই কথাটা আপনার মার কবর, আপনার মার পেট থেকে যখন জন্ম নিয়েছেন তখন এই কথাটা আল্লাহ বলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন জিজ্ঞাসিলেন, নূহ আলাইহিস সালামের জন্মের পরে মার গর্ভ থেকে বের হলে তখন জিজ্ঞেস করছিলেন? তাই নাকি তার মার গর্ভ থেকে জন্ম হওয়ার পরে জিজ্ঞেস করছিলেন? আমার কি আমার মার জন্মের পরে আমার জিজ্ঞেস করছিলেন? কোন দিন জিজ্ঞাসিল? সেখানে কোন দিন জিজ্ঞাসিল? রূহের জগতে, যখন আমার বাপ, আমার দাদা, আমার পিতা, আমার নাতি, আমার 14 গোষ্ঠী আদম পর্যন্ত সেখানে ছিলেন। সেদিন আল্লাহ জিজ্ঞাসিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব মানুষ কাফের, বেঈমান যা আছে, সুন্নি, ওহাবি, ভণ্ডমি, নাস্তিকবাদ যারা করে, যারা ইহুদ, যারা নাসারা, যারা অগ্নি পূজক, যারা বলে আল্লাহ নট ইজ গড, খুদা বলতে কিছু নাই, সকলেই সেদিন বলছিল ক্বালু বালা। অর্থ কি? সকলেই সেদিন বলল হ্যাঁ, আপনি আমাদের রব, তুমি আমাদের রব, তুমি আমাদের সব।
তুমি আমাদের রব, তুমি আমাদের সব। সেখানে হুজুর ছিলেন না, তাইরি ছিল না, আমি ছিলাম না, সকলেই ছিল। তাহলে আল্লাহ যে আল্লাহর উলুহিয়ত, আল্লাহ যে আল্লাহর মালিকানা, আল্লাহ যে মালিক, আল্লাহ যে খালেক, এই প্রতিশ্রুতি তো মার জন্মের পরে নেয় নাই, নবুয়ত লাভ করার পরে নেয় নাই, এটা সমস্ত রূহের জগতে সকলকে আল্লাহ তাআলা একবারে নিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে একটা কনফারেন্স করলেন। কি করলেন? একটা কনফারেন্স করলেন সমস্ত নবীদেরকে আলাদা কইরা। সমস্ত নবীদেরকে কে কে নবী হবে এটা কি আল্লাহ জানেন না? বলেন না কে? রূহের জগতে যারা বললো কালু বালা, সকলেই বললো হ্যাঁ, তখন এইখান থেকে কে কে নবী হবেন আল্লাহ জানেন তো নাকি জানে না? জানে। আদম আলাইহিস সালাম নবী হবেন আল্লাহ জানে, শীস আলাইহিস সালাম নবী হবেন আল্লাহ জানে, নূহ আলাইহিস সালাম নবী হবেন আল্লাহ জানে, হুদ আলাইহিস সালাম নবী হবেন আল্লাহ জানে, মূসা আলাইহিস সালাম নবী হবেন আল্লাহ জানে, ঈসা আলাইহিস সালাম নবী হবেন আল্লাহ জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবেন আল্লাহ জানে না? জানে না? জানে। একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন সবার আগে, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ তাআলা আমার নূর সবার আগে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তি, আমার নবীর রিসালত, আমার নবীর নবুয়তি যে আমেনার ঘরে জন্ম হওয়ার ৪১ বছর পরে হবেন, এইটা আল্লাহ তাআলা নির্বাচন কি ৪১ বছর গেলে নির্বাচন করছেন? হুজুর যে আখিরি নবী হবেন, হুজুর সর্বশেষ নবী হবেন, ওয়ানা খাতামান নাবিয়্যিন, এখানে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বহু জায়গায় বলেছেন হুজুর আপনি শেষ নবী। তাইলে কোরআন জন্ম হওয়ার আগেও তো আল্লাহ জানেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী। তাহলে হুজুর জন্মের আগেও আল্লাহ নবী না জন্মের পরেই নবী? বলেন না কথা। জন্মের পরে নবী হইছেন না আগেই নবী? আগেই নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি আল্লাহ তাআলা আরওয়ায়ে রূহের মধ্যে জন্ম সৃষ্টি হওয়ার পরে থেকেই রাসূল শ্রেষ্ঠ নবী, রাসূল শ্রেষ্ঠ নবী, এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিয়েছেন। এখন আমার প্রশ্ন তাহিরির কাছে, তুমি যদি বলো যে আমিনার গর্তে জন্ম হওয়ার পরে থেকে নবী হয়েছে, তাহলে আগে কি আল্লাহ তাআলা নবুয়ত হুজুর জন্ম হওয়ার পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন, নাকি রূহের জগতেই নবী হবেন এটা সিদ্ধান্ত করেছেন? কোনটা সিদ্ধান্ত করছেন? রূহের জগতে সিদ্ধান্ত করে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী হবেন। তাহলে তুমি যদি বলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে নবী হয়েছেন, তো এর আগে যে হাজার হাজার বছর গেল ওটা কি নবুয়তি ছাড়া ছিলেন? ওই সময় নবী ছিলেন না? এই প্রশ্ন। তাহলে নবী আগেই ছিলেন, কিন্তু নবীর কার্যক্রম, নবীর রিসালাতের দায়িত্ব পালন, নবীর রাসূলের দায়িত্ব পালন করা, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়েছে ৪১ বছর পরে, যখন আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাযিল করলেন। ৪১তম বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নবুয়তি কার্যক্রম শুরু হয়েছে। আমি বলতে চাই, যে লোকটা আল্লাহ তাআলা বাংলাদেশের প্রেসিডেন্ট বানাবে, আমেরিকার প্রেসিডেন্ট বানাবে, আমেরিকার তোমার জাপানের প্রেসিডেন্ট বানাবে, যাকে আল্লাহ তাআলা আলেম বানাবে, যাকে আল্লাহ তাআলা জাহেল বানাবে, যাকে আল্লাহ তাআলা চেয়ারম্যান বানাবে, যাকে আল্লাহ তাআলা এমপি বানাবে, এই সিদ্ধান্ত কি যে সময় নির্বাচন হলো এই সময়? হাদিস পড়ে দেখেন, একটা মানুষ তার জন্মের ৪০ বছর আগে, ৪০,০০০ বছর আগে, একটা মানুষ জন্মের ৪০,০০০ বছরে সে কি খাবে, সে কি করবে, তার তাকদীর কি হবে, সে কতটুকু বড় লোক হবে, কতটুকু সুস্থ হবে, কখন তার ইন্তেকাল হবে, কতদিন সে বাঁচবে, এটা কি মার জন্মের পেটের থেকে জন্ম হওয়ার পরে সিদ্ধান্ত নাকি আগেই? ভালো করে বুঝেন, সহজে আগে বুঝেন। আমাদের সবুজ ভাই গত পিরিয়ডে চেয়ারম্যান ছিল,
এখন আপনি যদি বলেন না, সমস্ত যেদিন সেই রুহের মধ্যে আল্লাহ তাআলা তারা সৃষ্টি করছিলেন তখন থেকেই চেয়ারম্যান, তাহলে এতদিন সে চেয়ারম্যানই করলো না, থাকলো কই? এতদিন যে চেয়ারম্যানটা করলো না, এই জব দিবে কে? আমি যে এত বড় হুজুর হইয়াম, এত বড় মুহাদ্দিস হইয়াম, এত বড় বক্তা হইয়াম, তাহিরি যে এত বড় শিক্ষিত হয়ে যাবে, তার মার জন্মের আগেই তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে রেখেছেন যে উনি বক্তা হবেন। যে এতদিন পর্যন্ত মাত্র 2, 4, 5 বছর 10 বছর ধরে বক্তৃতা দেয়, এর আগে রুহের জগৎ থেকে নিয়ে এই পর্যন্ত বক্তৃতা দিল না, এর জব কে দিবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি কাজ শুরু করলেন, আল্লাহ তাআলা নবী বললেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা দাওয়াত দিলেন যে আমার জাতি, আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। তাহলে নবুয়ত পাওয়ার আগে দিলেন। নবুয়ত পাওয়ার আগে যদি না দিতেন, যদি মার জন্মের আগে থেকেই দেওয়া শুরু করতো, তাহলে দিবে কিভাবে আপনি বলেন? দিবে কিভাবে আপনি বলেন? একটা কথা ভালো করে বুঝেন, রাসূল শ্রেষ্ঠ নবী, রাসূল শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্মের থেকেই নবী থাকেন, তাইলে আল্লাহ তাআলা এত নবী বানাইলেন কেন? এক নবী তো সর্বশেষ নবী, এক নবী তো শ্রেষ্ঠ নবী। আমার নবী থাকা অবস্থায়, আমার নবীর নবুয়তি থাকা অবস্থায় আদমের নবুয়তি চলবে না, হুদের নবুয়তি চলবে না, ঈসার নবুয়তি চলবে না, মূসার নবুয়তি চলবো? আমার নবী নবী থাকা সত্ত্বে কোন ব্যক্তির নবুয়তি চলবে না? চলতো না, চলবে না। এক কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি পাওয়ার পরে কোন নবী কোন নবুয়তি আর চলবে না। যদি নাই চলেন, আল্লাহর নবী যদি জন্মে থেকে না হইয়া রুহের জগৎ থেকে নবী হন, তাহলে আল্লাহ তাআলা 1 লাখ বা 2,24,000 পয়গম্বর অর্থটা কি আপনি বলে দিবেন? বুঝাইতাম না প্রশ্নটা আপনারে? বুঝাইতাম না যে নবী যদি জন্মের সমনবী হয়, জন্মের সমনবী হবে কেন? রুহের জগতে নবী হবে। রুহের জগতে যদি নবী হয়, তাহলে বাকি যে আল্লাহ তাআলা 1 লাখ বা 2,24,000 পয়গম্বর পাঠাইলেন, এগুলি পাঠাইলেন কেন? এই উত্তরটা তাহিরি দিবি। সুতরাং আমার আবদার, আমার অনুরোধ, এই সমস্ত ঝগড়া ফাসাদ থেকে, এই সমস্ত বিতণ্ড থেকে, এই সমস্ত তর্ক থেকে আমার মনে হয় পিছিয়ে আসলেই ভালো হয়। বুঝেন না, বুঝার চেষ্টা করেন। আর যারা বুঝে না তাদেরকে বুঝানোর চেষ্টা করেন, বুঝ নেওয়ার চেষ্টা করেন। আমার নবী নবী ছিলেন জন্মের আগেও নবী, আমার নবী নবী ছিলেন আলমে আরোহাতেও নবী, আমার নবী নবী ছিলেন মা আমেনার ঘরে আসার আগেও নবী, আমার নবী নবী ছিলেন আমেনার ঘরে জন্ম হওয়ার পরেও নবী, আমার নবী নবী ছিলেন 41 বছর আগেও নবী। কিন্তু নবুয়তি প্রকাশ পাইছেন, নবুয়তের দায়িত্ব পাইছেন কয় বছর বয়সে? কয় বছর বয়সে? 41তম বছর। 40 বছর যাওয়ার পরে 41তম বছরে আল্লাহ নবী নবুয়তি পাইছেন। নবুয়তি পাওয়ার পরে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআন শরীফে আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন যারা আছে, পরিবার দিক দিয়ে কাছে যারা আছে, তাদেরকে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, আপনি কি করেন? দাওয়াত দেন। দাওয়াত দিছে না? সর্বপ্রথম দাওয়াত দিয়ে শুরু করেছেন। আচ্ছা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি পাওয়ার আগে আল আমিন বলে নাই সারা আরবের মানুষ? সাদেক বলে নাই? আল আমিন বলে নাই? সত্যবাদী বলে নাই? সবাই তো সত্যবাদী বলছিল, সবাই 1 নম্বর বিশ্বাসী বলছিল, সবাই সাদেকুন বলছিল, সদাই আল আমিন বলেছিলেন। যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন কি সবাই আল আমিন বলছিলেন? আল আমিন বলছিলেন? তাহিরি কি বুঝলো? যখন নবী দাওয়াত দিল, তখন কি সবাই আল আমিন বলছিলেন? না পাগল বলছিলেন? পাগল বলে নাই? মাজনুন বলে নাই? পাগল বলে নাই? মাজনুন বলে নাই? মিথ্যুক বলে নাই? তুমি যে কও আল্লাহর নবী জন্মের থেকেই নবী, 40 বছর আগে তো কেউ নবীরে সাদেকিন ছাড়া বলে নাই, কেউ তো পাগল বলে নাই, কেউ তো মাতাল বলে নাই, কেউ তো
খারাপ বলে নাই, কিন্তু যখন আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলল, এর থেকেই হুজুরের বিরুদ্ধে শুরু হয়ে গেল আবু জাহেলের গ্রুপ। কার গ্রুপ শুরু হয়ে গেল? আবু জাহেলের গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খাড়িয়ে গেল। কেন কেন খাড়িয়ে গেল? কেন খাড়িয়ে গেল? ওই যে দাওয়াত দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ছাড়ো মূর্তি পূজা, ছাড়ো কুখ্যাত, ছাড়ো ফজলামি, ছাড়ো জিনা, ছাড়ো জুদ, সব যখন আল্লাহ নবী বলা শুরু করলেন, সব মানুষ তার বিরোধী হয়ে গেল। তিনি বিরোধীতে কি জন্মের পর থেকেই তার দাদা বিরোধিতা করছিলেন, তার চাচা বিরোধিতা করছিল, আবু জাহেল বিরোধিতা করছিল। নবুয়ত যদি তখন থেকেই প্রকাশ পেতেন, তখন থেকেই তো রাসূলকে পাগল বলতো, তখন থেকেই রাসূলকে মাতাল বলতো, তখন থেকেই রাসূলকে মিথ্যুক বলতো। কিন্তু এর আগে 40 বছর আগে সমস্ত আরবের সমস্ত মানুষ এক বাক্যে বলছিল আল আমিন সাদিকিন আল আমিন। বলে নাই? তুমি এর উত্তর একটু ভালো কইরা আগে আমার স্ট্যাটাসে দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই সুন্নিত থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা বন্যামি থেকে হেফাজত করে, মাজার পূজারি থেকে হেফাজত করে, বন্যামি থেকে হেফাজত করে আল্লাহ তাআলা সঠিক রাস্তার আনার জন্য আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।